ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন করছেন দক্ষিণ সিটির বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকাল ৮টায় নগর ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন শুরু করেন তারা। বলেন, অবৈধ মেয়র শেখ ফজলে নূর তাপস পালিয়ে গেলে মেয়র শূন্য হয় দক্ষিণ সিটি। এরপর আদালত রায় দিলেও সরকারের অবহেলায় মেয়র পদে দায়িত্ব নিতে পারছে না ইশরাক হোসেন। এতে সিটি কর্পোরেশনের সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে আসা সাধারণ মানুষ। অনীতি বিলম্বে তাকে শপথ গ্রহণ করা হোক এবং তাহার স্থানে তাকে বসানো। আমরা জনতার মেয়রকে চাই। আগামী দিনে যদি জনতার মেয়রকে তার পদে ফিরে না দেওয়া হয়, আমরা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জনগণ রাজপথে নেমে এসে সে প্রতিবাদ করব। দ্রুত তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীকে সুবিধা বঞ্চিত থেকে রক্ষা করার জন্য এখানে দাঁড়িয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আরো জানবো তার কাছ থেকে। সুমন, নগর ভবনের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়ার কথা জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে নগর ভবনের ঠিক প্রধান যে ফটক সেখানে রয়েছি। এখানে এই মুহূর্তে যেমনটি দেখছি ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন। আপনারা যেখানে দেখছেন এখন দক্ষিণ মহানগর দক্ষিণের ছাত্র দলের যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং এখনও আপনারা যেমনটি দেখছেন প্রধান ফটক দিয়ে কিন্তু এই যে মিছিলগুলো নিয়ে ভেতরে ঢোকা হচ্ছে। তাদের যে দাবি যেমনটি বলছিলেন আপনারা ঠিক বলছেন, আদালতের রায় হওয়ার পরে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরবর্তীতে এবং নির্বাচন কমিশন সেই রায়ের বিরুদ্ধে আপিল না করার পরেও কেন তাকে শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং সেই প্রক্রিয়াটি কেন সম্পন্ন করা হচ্ছে না এবং এই যে গাফলতি, এর ফলে এই দক্ষিণ সিটির যেই লাখ লাখ মানুষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সেই দাবিতে কিন্তু সকাল ৮টা থেকে এখানে মানববন্ধনে জড়ো হন দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ এবং সেই মানববন্ধনে কিন্তু একতা জানিয়ে বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যতই বেলা বাড়ছে ততই কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এখানে মানুষজন একত্রিত হচ্ছেন এবং এই মুহূর্তে নগর ভবনের ভেতরে কিন্তু মানববন্ধনটি চলে গিয়েছে। আপনার এই যে প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনের যে দুই পাশে রাস্তা রয়েছে দুই পাশের রাস্তা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখানে আমরা যেমনটি দেখেছি, কথা বলেছি অনেকের সাথেই, সেই সময় অর্থাৎ সেই 2020-এর যে নির্বাচনটি হয়েছিল তখন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের সাথেও কথা বলেছি এবং তারা প্রত্যেকে যেমনটি বলছেন সেই অবৈধ নির্বাচনটি সেখানে আদালত থেকে যখন সেখানে অবৈধ ঘোষণা করা হয়, বাতিল করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যখন চট্টগ্রামের মেয়র তার দায়িত্বটি বুঝে পান, শপথ নিয়ে কাজ শুরু করেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন এই শপথ গ্রহণের প্রক্রিয়াটি দ্রুত সময় করা হচ্ছে না, এটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সবাই। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।